নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা এই ভিডিওটার ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন আমরা বেড়াতে যাচ্ছি সানঘাগরা ওয়াটারফল, যেটা কেওঁঝরে অবস্থিত। হ্যাঁ, যদিও ভিডিওটা বহুদিন আগেকার। এখন আমাদের বিয়ে প্রায় 15 মাস হয়ে গেল, আর এই জায়গায় আমরা ঘুরতে গেছিলাম বিয়ের 1-2 মাসের মধ্যে। আর এতদিন হয়ে গেল এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। এতদিন পরে কষ্ট করে ভিডিওটা এডিট করতে বসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখবেন। আমরা যেই জায়গায় যেতে চলেছি সেই জায়গায় পৌঁছানোর পর আপনারা তো দেখতেই পাবেন জায়গাটা কতটা সুন্দর দৃশ্য। আর ওইখানে যাওয়ার সময় যে রাস্তাটা পেরিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তার সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। একদম পাহাড়ের গা বেয়ে রাস্তাটা তৈরি হয়েছে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। প্রথমেই গৌতমবাবু চলে গেল এন্ট্রি টিকিট করার জন্য। এখানে কার পার্কিং এরও জায়গা রয়েছে, আর তার জন্য চার্জেসও রয়েছে। এখানে পার্কিং এরিয়াতে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে আশেপাশে যাওয়া দর্শনীয় জায়গাগুলোর দূরত্ব। এটা ছিল সানঘাগরার পার্কিং প্লেস। তারপরে আমরা এন্ট্রি নেব মেন পার্কের দিকে। পার্কে ঢুকতেই ডান দিকে রয়েছে বোর্ডিং। যদিও আমাদের দুর্ভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম সেদিন বোর্ডিং অফ ছিল, কেন সেটা জানি না। আমরা যখন গেছিলাম তখন গরমকাল চলছিল, আর এই পার্কে যাওয়ার জন্য একদম বেস্ট সময় হল বর্ষাকাল। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের একটা সিনেমাটিক শট আপনারা দেখে নিন। পরে দেখে নিন আমার বরমশাইকে আর আমাকে। আমাদের দুজনকে বিয়ের পর পর দেখতে কেমন লাগছিল আপনারা সেটা জানাতে একদম ভুলবেন না। হ্যাঁ, অনেকদিন পর ভিডিওটা এডিট করতে বসছি তো পুরনো ছবি ভিডিও ওইসব দেখলে তো একটু অন্যরকম লাগে। হ্যাঁ, আমার এখন অন্যরকমই লাগছে, একদম নতুন বউ নতুন বর এরকম লাগছে। এখানে থাকা স্ট্যাচুগুলোর সঙ্গে আমরা ফটো উঠিয়ে নিলাম। পরে একটা দৃশ্য দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি। প্রথমে আমি ভাবছিলাম দূরের কোনো জঙ্গলে যেন আগুন লেগে গেছে। দেখুন, আপনাদেরও মনে হচ্ছে না দূরের কোনো জঙ্গলে আগুন লেগে গেছে? এটা সূর্যি মামা দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। তারপর আমরা এই রাস্তা ধরে চলে যাব একদম পার্কের ভিতরের দিকে। আর এখানে আসার একটা মেন আকর্ষণীয় জায়গা হলো এই পার্কের ভিতরের অংশটা। এখানে যখন আমি গেছিলাম আমার তো খুবই ভয় ভয় লাগছিল, কারণ আমরা অনেক লেট করে গেছি। এই সময়টায় মানে পার্ক একদম ফাঁকা ফাঁকা ছিল। যারা ছিলেন তারা দেখতে পাচ্ছি তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা সেই সময় পার্কের ভিতরে এন্ট্রি করছি, যেহেতু পার্কটা একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করা রয়েছে, ওই জন্য আমার একটু ভয় লাগছিল। আর অনেক কটা সিঁড়ি পেরিয়ে আমরা ভিতরের দিকে চলে এসেছি। এখানে এলে না আপনারা একসঙ্গে অনেক কিছু অনুভব করতে পারবেন, যেমন জঙ্গল, পাহাড়, বোর্ডিং, ঝর্ণা, আর এখানে ক্লাউমেটও খুবই ভালো থাকে। আর এখানে আসার পরে প্রথমেই এই ক্যাঙ্গারু ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওখানে একটি ছবি তুলে নিলাম। আর আমি কারণ দেখতে পাচ্ছিলাম যারা এসেছিলেন এখানে তারা ফিরে যাচ্ছেন, আর আমার তখন ভিতরে ভয় শূন্য হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি এদিক সেদিক মানে পুরো পার্কটা ছুটে ছুটে দেখে নিচ্ছিলাম যে কি কে আছেন সব দেখে নেব। আমরা সিঁড়ি বেয়ে জঙ্গলের ভিতর দিয়ে এখানে ঢুকলাম, আবার সিঁড়ি বেয়ে জঙ্গলের ভিতর দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর এখন আমি যেখানে যাচ্ছি সেটাই হলো আসল আকর্ষণীয় জায়গা।
আমি এখানে কাছে পৌঁছানোর আগে দূর থেকে দেখে এতটাই সুন্দর লাগছিল যে আমি বাড়ির লোককে ফোন করে ভিডিও কল করে দেখাতে শুরু করে দিয়েছি। এই ঝর্ণার জল দেখে আমার এতটা সুন্দর লাগছিল কি বলবো, নিজের চোখে না দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন না। আমি তো মোবাইলের ক্যামেরাতে ভিডিও করছি, কতটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাতে পারছি, বোঝাতে পারছি আমি বলতে পারবো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ঝর্ণার জল কতটা দ্রুত পরিমাণে প্রবাহিত হচ্ছে, আর এটা বর্ষার দিন হলে আরও দ্রুত পরিমাণে হতো। এখানকার চারপাশের প্রাকৃতিক সুন্দর দৃশ্য তো আপনাদেরকে দেখাবই, আর তার সঙ্গে এই ঝর্ণার আওয়াজও একটু আপনাদেরকে শোনাবো। তখন আমার মনের অবস্থা এতটাই হ্যাপি ছিল যে আমি গান গাইতে শুরু করে দিয়েছিলাম আর বরমশাইকে শোনাচ্ছিলাম। আর আমার বরমশাই শুনে ভয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছিল যে কেউ আমার এই বাজে সুরের গান শুনে নিচ্ছে না তো। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা এনাকে দেখতে পাই। তারপরে আমরা দুজন আলোচনা করছিলাম যে ইনি এখন কোন দিকে যাবে, কি করবে। এবার একদম সন্ধ্যা নেমে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। কিছু খাওয়া দাওয়া হয়েছে রাস্তার মাঝখানে। এখন আমরা পাহাড়ের গা বেয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি তার সাইডে নিচে যে শহরটাকে কেমন লাগছে এই রাতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।